হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর এসপিএম ইংলিশ ক্লাস। অ্যান্ড টুডে প্রত্যেক দিনের মতো আজও আমি চলে এসেছি একটা স্পোকেনের ক্লাস নিয়ে। তবে আজকের ক্লাসটা আমরা বড়োয়া করব না। আজকের ক্লাসটা আমরা মুখে মুখে কিভাবে স্পিক করব ইংলিশ সেটা আমরা দেখব। সো আমি কিছু সেন্টেন্স এখানে পার্টিকুলার কিছু সেন্টেন্স আমরা নিয়ে এসেছি, কিছু স্ট্রাকচার, যে স্ট্রাকচার ইউজ করে আমরা অনেক ইংরেজি বলতে পারি। সো লেটস কন্টিনিউ। অবশ্যই করে টপিকটা শেষ পর্যন্ত দেখো, যেহেতু আমি A to Z সুন্দর করে এক্সপ্লেন করি, সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও। আর অবশ্যই করে শেষে কমেন্ট করে জানাবে যে আজকের ক্লাসটা কেমন লাগলো। প্রত্যেক দিনের মতো আজও আমাকে একটা ছোট্ট কমেন্ট আর লাইক করতে কিন্তু ভুলো না। সো লেটস কন্টিনিউ। ফার্স্ট অফ অল আমি একটা সেন্টেন্স বলবো, আমাকে করতে হয়। সেকেন্ড, আমাকে করতেই হবে। থার্ড, আমি করতে সক্ষম। ফোর্থ, আমি প্রায় করেছিলাম। ক্লিয়ার? তাহলে চারটে সেন্টেন্সের স্ট্রাকচার আমরা দেখে নিই। ফার্স্ট অফ অল বলবো আমাকে করতে হয়, আই অ্যাম টু ডু। আমাকে করতেই হবে, আই হ্যাভ টু ডু। আমি করতে সক্ষম, আই অ্যাম এবল টু। আই অ্যাম এবল টু ডু। আমি প্রায় করেছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু ডু। ক্লিয়ার? চারটে সেন্টেন্স এবার আমরা এই চারটে সেন্টেন্স আমরা এক্সপ্লেন করবো এবারে। আমাকে করতে হয়, আই অ্যাম টু ডু। তাহলে যখন আমরা রেগুলার অভ্যাসগত কোনো কাজ করতে হয় বলবো, তার জন্য আমরা প্রথমে সাবজেক্ট, তারপরে অ্যাম, ইজ, আর সাবজেক্ট অনুযায়ী, এবং তারপরে টু দিয়ে ভার্বের ফার্স্ট ফর্ম কি করতে হয়। যেমন আমাকে যেতে হয়, আই অ্যাম টু গো। তোমাকে আসতে হয়, ইউ আর টু কাম। তাদের পড়তে হয়, দে আর টু রিড। আমাদের লিখতে হয়, উই আর টু রাইট। তাহলে সাবজেক্টের পরে আমরা অ্যাম অথবা ইজ অথবা আর রেখে তারপরে টু দিয়ে ভার্বের ফার্স্ট ফর্ম কি করতে হয়। ক্লিয়ার? তাহলে এটা হলো রেগুলার করতে হয় বললে আমরা এই স্ট্রাকচারে লিখব। এবারে যদি বলি আমাকে করতেই হবে, মাস্ট মানে করতেই হবে অবশ্যই, আই হ্যাভ টু ডু। তাহলে এর স্ট্রাকচারটা হবে প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে টু দিয়ে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে অবজেক্ট বা আদার ওয়ার্ডস যদি থাকে বসাতে পারো। তোমাকে আসতেই হবে, ইউ হ্যাভ টু কাম। আমাদের যেতেই হবে, উই হ্যাভ টু গো। তাদের বলতেই হবে, দে হ্যাভ টু টেল। রাজাকে দৌড়াতেই হবে, রাজা হ্যাজ টু রান। তাহলে আমরা হ্যাভ অথবা হ্যাজ এবং তারপরে টু দিয়ে ভার্বের ফার্স্ট ফর্ম কি করতেই হবে সেইটা। সো এই স্ট্রাকচারে আমরা কখন বলবো, যখন আমাদের কোনো কিছু করতেই হবে, বাধ্যতা বোঝাবে। এইরকম বাধ্য বোঝালে আমরা সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ দিয়ে টু দিয়ে কি করতে হবে, ভার্বের ফার্স্ট ফর্ম। ক্লিয়ার? আমি করতে সক্ষম মানে কোনো কাজ আমি করতে সক্ষম, মানে আমার অ্যাবিলিটি আছে, করতে পারি। সো আই অ্যাম এবল টু ডু। আই অ্যাম এবল টু ডু। আমি করতে সক্ষম। আমরা এর স্ট্রাকচারটা কেমন রাখছি, যখন আমরা কোনো কিছু করতে সক্ষম বা করতে পারি, আমাদের সামর্থ্য আছে করার মতো, এরকম সক্ষম কথাটা বলবো, তখন আমরা সাবজেক্ট প্রথমে রাখবো, তারপরে অ্যাম অথবা ইজ অথবা আর সাবজেক্ট অনুযায়ী প্রেজেন্ট টেন্সে রয়েছে যেহেতু, আর তারপরে এবল টু, সক্ষমের ইংরাজি এবল, করতে পারি, সক্ষম এবল, এবল টু দিয়ে কি করতে সক্ষম, এবল টু গো, যেতে সক্ষম, এবল টু ইট, খেতে সক্ষম, এবল টু রাইড বাইসাইকেল, সাইকেল চালাতে সক্ষম, এবল টু স্পিক ইংলিশ, ইংলিশ বলতে সক্ষম। সো আমরা স্ট্রাকচারটা এইরকম রাখবো যদি আমরা কোনো কিছু করতে সক্ষম বা সামর্থ্য আছে বোঝায়। তুমি হিন্দি বলতে সক্ষম, ইউ আর এবল টু স্পিক হিন্দি। তুমি সাইকেল চালাতে সক্ষম, ইউ আর এবল টু রাইড বাইসাইকেল। তুমি ইংরেজি লিখতে সক্ষম, ইউ আর এবল টু রাইট ইংলিশ। ক্লিয়ার? এবারে আমি প্রায় করেছিলাম মানে আমি করিনি, প্রায় করব মানে করেছিলাম প্রায়। সো আই ওয়াজ অ্যাবাউট টু ডু। দেখো ওয়াজ অ্যাবাউট, করেছিলাম ওয়াজ দিচ্ছি, আর প্রায় করেছিলাম অ্যাবাউট টু, কি করেছিলাম, ডু। এর সেন্টেন্স স্ট্রাকচারটা আগে বলি, তারপরে এক্সপ্লেন করছি। প্রথমে আমরা সাবজেক্ট লিখব, তারপরে ওয়াজ অথবা ওয়্যার সাবজেক্ট অনুযায়ী, সিঙ্গুলার হলে ওয়াজ, প্লুরাল হলে ওয়্যার, থার্ড পার্সন সিঙ্গুলার হলে আমরা ওয়াজ দিই। সো ওয়াজ ওয়্যার, তারপরে আমরা অ্যাবাউট টু
প্রায় হয়েছিল, অ্যাবাউট টু দিয়ে কি হয়েছিল, কি করেছিল, সেই ভার্বের ফার্স্ট ফর্ম। ক্লিয়ার? তারপরে আদার ওয়ার্ডস যদি দাও দেবে। সো এই স্ট্রাকচারটা কখন বলবো? যখন আমরা প্রায় কিছু করেছিলাম, করেছিল বা করেছিলে। প্রায় হয়েছিল বলতে আমরা সাবজেক্টের পরে ওয়াজ ওয়্যার, তারপরে অ্যাবাউট টু, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম। যেমন সে কাজটি প্রায় শেষ করেছিল। হি ওয়াজ অ্যাবাউট টু ফিনিশ দ্য ওয়ার্ক। দেখো অ্যাবাউট টুর পরে ফিনিশ ভার্বের ফার্স্ট ফর্ম আছে। সো প্রায় করেছিল বলতে আমরা ওয়াজ দিচ্ছি। হি ওয়াজ অ্যাবাউট টু ফিনিশ দ্য ওয়ার্ক। তুমি প্রায় পৌঁছে গিয়েছিলে। তুমি প্রায় পৌঁছে গিয়েছিলে। সো ইউ ওয়ার অ্যাবাউট টু রিচ। ইউ ওয়ার অ্যাবাউট টু রিচ। ক্লিয়ার? সে প্রায় সত্যটা বলে ফেলেছিল, মানে সত্যটা বলেনি, প্রায় বলে ফেলেছিল। হি ওয়াজ অ্যাবাউট টু টেল দ্য ট্রুথ। প্রায় সত্যটা বলে ফেলেছিল। সো আমরা এখানে চারটে ধরনের সেন্টেন্স দেখতে পাচ্ছি। আমি একবার ক্লিয়ার পারসেপশন দিয়ে দিচ্ছি, একসাথে চারটে সেন্টেন্স বলে দেখো। আমাকে যেতে হয়, আই অ্যাম টু গো। আমাকে যেতেই হবে, আই হ্যাভ টু গো। আমি যেতে সক্ষম, আই অ্যাম এবল টু গো। কোথায় যেতে সক্ষম, কখন যাব, কোথায় যাব, সেগুলো পরে আদার ওয়ার্ডস বা অবজেক্ট রাখতে পারো। সো আমি জাস্ট সেন্টেন্সটাকে শর্ট করে ছোট করে বলছি। সে প্রায় বাজারে গিয়েছিল, প্রায় বাজারে পৌঁছে গিয়েছিল। সো হি ওয়াজ অ্যাবাউট টু রিচ দ্য মার্কেট। সো আজ এই পর্যন্ত। তোমরা এইভাবে স্ট্রাকচারগুলো খাতার মধ্যে লিখে নাও। লিখে নিয়ে এইভাবে তোমরা বারবার বিভিন্ন ধরনের ভার্ব ইউজ করে, বিভিন্ন ধরনের সেন্টেন্স ইউজ করে করতে হয়, করতেই হবে, করতে সক্ষম এবং প্রায় করেছিল বলতে আমরা এইভাবে প্র্যাকটিস করবো। সো আজ এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আবারও দেখা হবে। টিল দেন রাইট। ওকে।